সাসপেন্স নাইট ভলিউম 3-তে আজ আপনারা শুনবেন নির্মহল, লেখিকা ডক্টর স্বপ্না মাঝি। গল্পের প্রধান চরিত্রে রাজদীপ, সৌম্য, অপূর্ব, রাজনর্তকী ও মাঝি। শুরু হচ্ছে আজকের গল্প নির্মহল। আজ থেকে বহু বছর আগে তিন বন্ধু সৌম্য, অপূর্ব ও রাজদীপ ত্রিপুরায় বেড়াতে গিয়েছিল। সেইখানে গিয়ে একদিন গোধূলি বেলায় তিনজনে চলল অ্যাডভেঞ্চারে। চারিদিকে জলে ঘেরা এক জীর্ণ পুরনো রাজপ্রাসাদ। আশেপাশের লোকেরা একে নির্মহল বলেই জানে। কথিত আছে 1930 সালে রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর এটা তৈরি করেছিলেন। শোনা যায় রাজরাজারা গ্রীষ্মকালে এখানে প্রমোদ ভ্রমণে আসতেন। প্রায় 5.5 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রুদ্রসাগর লেকের মাঝে এটি নির্মাণ হয়েছিল। রাজঘাট থেকে নির্মহলে যাওয়ার জন্য একখানা ছোট নৌকা জোগাড় হলো। ছলাৎ ছলাৎ শব্দে নৌকা এগিয়ে চলল। পানায় ভরা পদ্ম শাপলা ফুলের সে এক বিশাল হ্রদ। বক, পানকৌড়ি আরও কত পাখির যেন মেলা বসেছে। অস্ত যাওয়া সূর্যের রক্তিম আভায় চারিদিকটা এক অসামান্য রূপ ধারণ করেছে। প্রাসাদে পৌঁছে তারা সকলেই দারুণ খুশি। চারিদিকে ঝুলবারান্দা জাফরি দিয়ে ঘেরা, আর মাঝখানে বিশাল এক নাচঘর। খুব জোরে হাওয়া বইছিল। রাজপ্রাসাদের চারিদিকের অপূর্ব কারুকার্য যেন এক স্বর্ণপুরী তৈরি করেছিল। সৌম্য তো আনন্দে একটা গান শুরু করলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। অপূর্ব আর রাজদীপ প্রাসাদের আনাচে কানাচে ঘুরে ঘুরে নানান দৃশ্য ক্যামেরা বন্দি করতে লাগলো। এইভাবে বেশ কিছু সময় আনন্দে কেটে গেল। ঘড়ির কাঁটার দিকে কারোরই কোনো নজর নেই। সন্ধ্যা নামতেই পাখির দল কিচিরমিচির করে বাসায় ফিরে এলো। এই অপরূপ পূর্ণিমার সন্ধ্যায় রাজদীপ তার মাউথ অর্গানটা বাজাতে শুরু করলো। আহা আহা ক্যা বাত ক্যা বাত। ওদের ফেরার কারোরই কোনো তাড়া নেই দেখে মাঝি বলল, বাবু এই রেত্তর বেলায় জায়গাটা ভালো লাগে বাবু। বলছিলাম কি, তার উপর শুনছি টিনারাও কখনো সখনো দেখা দেন, কি দরকার? চলুন চলুন, আরে করে লাভ নেই, ফিরে চলুন চলুন। সৌম্য আর অপূর্ব তৎক্ষণাৎ রাজি হলো। সৌম্য বলল, চল চল, অনেক অ্যাডভেঞ্চার হলো, আর নয় এখানে। অপূর্ব বলল,
হ্যাঁ, সেই ভালো। চল, আজ কিন্তু দারুণ অভিজ্ঞতা হলো। রাজদীপ কিন্তু কিছুতেই ফিরে যেতে রাজি হলো না। সে বলল, তোরা চলে যা, আমি একদমই রাজি নই ওই হোটেলের ওই বদ্ধ ঘরে গরম সেদ্ধ হতে। আজ আমি থাকবো এই খোলা হাওয়ায়, আর আমার এই সঙ্গী মাউথ অর্গানে সুর তুলবো। আমি কিছুতেই আজ হোটেলে যাব না। রাজ, এখানে কত রকম বিপদ হতে পারে বলতো? ধুর, আমার তো ভয় ডর নেই, তোরা হোটেলে ফিরে যা, আর কাল সকালে নৌকা নিয়ে আসিস। অগত্যা রাজদীপকে তারা কিছু কেক, বিস্কুট আর জল দিয়ে দুই বন্ধু নৌকায় চাপল। দূর থেকে তারা দেখল রাজদীপ জাফরি ঘেরা বারান্দায় সাদা পাজামা পাঞ্জাবিতে রাজপুত্রের মতো বসে মাউথ অর্গান বাজাচ্ছে। এক সময় ধীরে ধীরে সেই আওয়াজ মিলিয়ে গেল। দুই বন্ধুর চোখের আড়ালে চলে গেল সেই অপূর্ব দৃশ্য। কতক্ষণ ধরে যে রাজদীপ এক মনে মাউথ অর্গান বাজাচ্ছিল তার খেয়াল নেই। হঠাৎ ঈশান কোণে মেঘ জমল, ঝড়ের তাণ্ডব শুরু হলো। সেই সঙ্গে শুরু হলো মেঘের গর্জন। কয়েক মিনিটের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির প্রকোপ থেকে রাজদীপ নিজেকে বাঁচাতে এদিক ওদিক ছুটতে লাগলো। সারা শরীর বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। কি যে করি, এখন এই চতুর্দিকে খোলা জায়গায় জামা কাপড় ভিজে একসা হলো। মাউথ অর্গানটা, হ্যাঁ, এই রুমালের মুড়ে পকেটে রাখি। এমন সময় রাজদীপ কোথা থেকে যেন ঘুঙুরের শব্দ পেল। সেই সঙ্গে একটা মিষ্টি গন্ধ তার নাকে এলো। কোথা থেকে যেন একটা খুব মিষ্টি গন্ধ আসছে, ফুলের নাকি আতরের? রাজদীপ ঘুঙুরের শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। সে দেখতে পেল রাজ নর্তকী চলেছে নাচঘরের দিকে। রাজ নর্তকীকে দেখে রাজদীপের মনে হলো একেবারে স্বর্গ থেকে যেন অপ্সরা নেমে এসেছে। হঠাৎই রাজদীপ দেখল রাজপ্রাসাদের নাচঘর আলোয় ভরে উঠেছে, আর সুন্দরী রাজনর্তকী নৃত্য শুরু করেছে। আরে কি অপূর্ব আলোর রোশনাই, আর কি সুন্দর সুরের তালে পূর্ব ছন্দে নাচছে ওই সুন্দরী রাজনর্তকী। যাই, চুপি চুপি নিজেকে একটু আড়াল করে রাখি, যেন কেউ দেখতে না পায়। এই যে, এটাই নাচঘরের শেষ বারান্দা, এইখানেই লুকিয়ে থাকি। কিছুক্ষণ পর রাজদীপ লক্ষ্য করল সেই নর্তকী তার দিকেই এগিয়ে আসছে। আরে এ কি, ও তো আমার কাছেই আসছে, আমার কাছে কি হচ্ছে? আমি এখন ওকে কি উপহার দিই? কি বা আছে আমার কাছে? ও হ্যাঁ, নীল রুমালে মোড়া মাউথ অর্গানটা বের করি। রাজনর্তকী রাজদীপের হাত থেকে মাউথ অর্গানটা নিল, তারপর বলল, এতদিন পরে এলেন? জানেন আমি কবে থেকে আপনার জন্য অপেক্ষা করে আছি। আমার জন্য? কিন্তু কেন? আমি তো আপনাকে চিনিই না। আপনি আমাকে না চিনতে পারলেও আমি আপনাকে চিনতে এতটুকুও ভুল করিনি। তা কেমন আছেন ছোট রাজপুত্র? এতদিন পর তাহলে মনে পড়লো আমাকে। আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি ছোট রাজপুত্র হতে যাব কেন? আমি তো রাজদীপ। হ্যাঁ, এই জন্মে আপনি রাজদীপ ঠিকই, কিন্তু আগের জন্মে আপনি ছিলেন ছোট রাজপুত্র কিশোর মাণিক্য বাহাদুর, রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের কনিষ্ঠ পুত্র। কি বলছেন আপনি? আমি তো কিছুই মনে করতে পারছি না। এই বলে রাজদীপ মাথায় হাত দিয়ে মাথা ধরে বসে পড়ল। তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হলো। আগের জন্মের কথা তার একটু একটু করে মনে পড়তে শুরু করলো। এমন সময় খুব জোরে একটা বাজ পড়ল। নর্তকীর সারা শরীর আগুনে ঝলসে গেল।
রাজদীপ ছুটে গেল তাকে বাঁচাতে। আরে আরে কি আমার আমার গায়ে হচ্ছে আগুন। আমি পারলাম না, আমি পারলাম না বাঁচাতে। ঠিক সেই মুহূর্তেই নর্তকী আগুনের গোলা হয়ে ছিটকে পড়ল জলে, সেই সঙ্গে রাজদীপও। রাজদীপের বন্ধুরা তখন নৌকা নিয়ে অনেকটা এগিয়ে এসেছে রাজঘাটের দিকে। হঠাৎ তারা দূর থেকে দেখতে পেল নীরমহলে এক ভয়ানক অগ্নিকাণ্ড। তারা তৎক্ষণাৎ নৌকা ঘুরিয়ে তার বন্ধু রাজদীপকে বাঁচানোর জন্য নীরমহলের দিকে এগিয়ে আসলো। রাজ, রাজ, কি হলো বলতো? রাজ, রাজ, রাজ ভাই, দাঁড়া, আসছি আমরা। অবশেষে তারা নৌকা নিয়ে এসে পৌঁছালো প্রাসাদের সামনে, কিন্তু প্রাসাদের সামনে এসে দেখল কোথাও কোনো আগুনের চিহ্ন মাত্র নেই। তারা সকলেই বেশ অবাক হলো। মুই বলছিলাম বাবু, এই জায়গাটা রাতের বেলা ভালো নয়, এখানে থাকাটা নিরাপদ নয়। আপনারা তো শুনলেন না মূল কথা, পড়ানে বাঁচতে চাইলে তাড়াতাড়ি বন্ধুদের নৌকা একটু নুন। ঠিক করে ধর, পায়ের দিকে ঠিক করে ধর, পাটা সেটি দিয়ে হাতটা ধরুন। ওদিকটা ধর, চালা চালা তোর। চ, ঠিক করে শো। কোনো রকমে তারা রাজদীপকে নৌকায় তুলল। রাজদীপের সারা শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। রাজ, তোর মাউথ গানটা নিচ্ছিস তো? এ তো আশ্চর্য ব্যাপার, বৃষ্টির জলে কেক বিস্কিট সব ভিজে গেল, কিন্তু এই মাউথ অর্গানটা এখনো পুরোপুরি শুকনো। ওটা আমি আমার বুক পকেটে নীল রুমালটা জড়িয়ে রেখেছি। কই তোর নীল রুমাল? কোথাও তো নেই। যাক গে, ছেড়ে দে, ওকে আমরা অক্ষত অবস্থায় পেয়েছি, এই ঢের। কিছুটা পথ নৌকায় যাওয়ার পর অপূর্ব হঠাৎ বলল, আরে ওই দেখ, ওই দেখ, রাজের নীল রুমালটা ওখানে ভাসছে, ঠিক যেখানে নাচঘরের শেষ বারান্দা। বাবু, আপনার বন্ধুকে প্রাণে বাঁচাতে পেরেছেন, এই অনেক। বেশ কিছু বছর ধরে এই জায়গাটা একেবারেই নিরাপদ নয় বাবু। আপনার শহরের ছেলে, সাহস অনেক বেশি। আমার কথা তো শুনলেন না, যদি শুনতেন তাইলে বন্ধুরা এরকম বিপদের মধ্যে পড়তে হতো না। যাক, হ্যাঁ ঠিকই বলেছো কাকা, তোমার কথা যদি রাজদীপ শুনতো তাহলে আজ রাজদীপকেই বিপদের মধ্যে পড়তে হতো না। আচ্ছা কাকা, আমরা যে দূর থেকে নীরমহলে আগুন দেখতে পেলাম, সেটা নিমেষের মধ্যে কোথাও উধাও হয়ে গেল, সেটাই তো বুঝতে পারলাম না। বাবুরা, ওটা কোনো আগুন নয় বাবু, আসলে এমন কিছু অলৌকিক ঘটনা থাকে যা মানতে না পারলেও আমাদের মানতে হয়। এতক্ষণ শুনছিলেন ডক্টর স্বপ্না মাঝির কলমে নীরমহল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে সূর্য, রাজদীপের চরিত্রে সুদীপ, সৌম্যর চরিত্রে রাজা, অপূর্বর চরিত্রে অনিরুদ্ধ, রাজনর্তকীর চরিত্রে রিমি এবং মাঝির চরিত্রে অনুপম। আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্টস এবং সমগ্র পরিকল্পনায় সূর্য। নীরমহল গল্পের লেখিকা ডক্টর স্বপ্না মাঝিকে সাসপেন্স নাইট পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গল্প আমাদের সকলকে উপহার দেওয়ার জন্য। একটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে, গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে আমাদের পাশে থাকুন। আপনাকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আগাম শুভেচ্ছা ও ভালোবাসা। ফিরছি খুব শীঘ্রই সাসপেন্স নাইট ভলিউম 3 এর আরও একটা নতুন গল্পকে সঙ্গে নিয়ে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাসপেন্স নাইট ভলিউম 3 শুধুমাত্র SD এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে।